আমাদের ফোন থেকে কোনো অ্যাপ আনইনস্টল করে দেওয়ার পর সেই অ্যাপগুলো কিভাবে পুরোপুরিভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় এটা কিন্তু আমরা জানি না। বিশ্বাস করেন ভাই, আমাদের মধ্যে 90 থেকে 95% মানুষও জানে না ফোন থেকে কোনো অ্যাপ আনইনস্টল করে দেওয়ার পর সেগুলো কিভাবে ভালোভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয়। আর এর কারণে কিন্তু আমাদের ফোনের যে র্যাম রোম রয়েছে এটা কিন্তু ডে বাই ডে ফুল হয়ে যায়। আর এই ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটা অনেক বেশি হ্যাং করে, গরম হয়ে যায়, স্লোলি কাজ করে এবং ডে বাই ডে আমাদের ফোনের যে মাদারবোর্ড রয়েছে এটা কিন্তু অচল হয়ে যায়। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার ফোন থেকে আপনার প্রয়োজন শেষে কোনো অ্যাপ আনইনস্টল করে দেওয়ার পর সেটা যেন আপনার ফোনে আর জায়গা দখল করতে না পারে বা হ্যাং এর কারণ না হয়ে উঠতে পারে, সেটার জন্য কিভাবে আপনি পুরোপুরি রিমুভ করতে পারেন বা ডিলিট করতে পারেন সেই প্রসেসটার মধ্যে এখন আপনাকে আমি দেখিয়ে দিব। চাইলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনি আপনার টাইমে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ডান দিকে উপরে যে প্রোফাইল লোগোটি রয়েছে এটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। দেন উপরের দিকে ওভারভিউ এবং ম্যানেজ নামে দুটি অপশন রয়েছে, ম্যানেজ অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাবেন আপনি আপনার ফোনে এখন যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেই সবগুলো অ্যাপ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। বাট আমাদের প্রয়োজন হচ্ছে যে অ্যাপগুলো আমরা আনইনস্টল করে দিয়েছি সেই অ্যাপগুলো আমরা দেখতে হবে। তো সেগুলো দেখার জন্য আপনি বাম দিকে উপরে যে ইনস্টল নামে যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। দেন নিচ থেকে নট ইনস্টলড অপশনটি সিলেক্ট করবেন। এবার এখানে দেখতে পাবেন আপনি আপনার ফোন থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাপ আনইনস্টল করেছেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার এখান থেকে পুরোপুরিভাবে রিমুভ করার জন্য আপনি একে একে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডান দিক উপরে দেখুন ডিলিটের একটি আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করে আপনি রিমুভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোন থেকে সেই আনইনস্টল করা অ্যাপগুলো পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট।